জুতো পুরো ময়ে ময়ে হয়ে গেছে। বাজে এখন 5টা। বেরিয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি সাফিনা প্লাজা। কি জানি একটা ব্যাগের দোকান আছে, তো দেখি যদি ব্যাগ ভালো কম দামে পাই নেবো। চলো। বাড়ি থেকে একটু দূরে কাচরা ফেলতে আসতে হয় টিপেটা। এখন ছেলের স্কুলটা বন্ধ আছে বলেই রেহাই, একটু চাপটাও আমার কম আছে। যাই হোক, ব্যাঙ্গালোর শহরটাকে আমার খুব ভালো লেগেছে। এখানকার সবচেয়ে বেস্ট হলো ওয়েদার, আর তারপর রাস্তাঘাট। রাস্তার ধারে এত গাছপালা আছে, এত সুন্দর, ঘোরার পক্ষে বেস্ট এখানের জায়গা। তো এখানে যদি কেউ ক্লান্তও হয়ে পড়ে, বসার জন্যে গাছের নিচে কি খুব সুন্দর বাঁধাই করা, বেশ সিমেন্টের বাঁধাই করা আছে, বেশ ভালো লাগে। তো আমরা অটো উঠে গেছি, আর যতবারই এই দিক দিয়ে যাই আমার হাজব্যান্ড আমাকে দেখায়, দেখো বিজয় মালিয়ার বাংলো বাড়ি। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিজয় মালিয়ার বাংলো বাড়ি। ওটা থেকে বিজয় মালিয়া ক্রিকেট গ্রাউন্ডে খেলা দেখতো ওপর থেকে। চলে এসেছি সাফিনা প্লাজা। সত্যি কথা বলতে দেখতে তো আমার ভালোই লাগে, যখন দাম শুনি ব্যাস আর না। আজকে যেখানে এসেছি সেখানটা এমনই, এখানে এত দাম আমাদের সাধ্যের মধ্যে কেনার কিছু নেই। যেটা দেখছি সেটাই হেব্বি লাগছে। কিন্তু ওই যে আগেই বলেছি, শ্রেয়াঙ্কের পাপা শুধু আমার ছেলের দিকে দেখছে আর বলছে আমার কথা। তোর মা কিছু বলতে পারছে না, কিন্তু ওকে তো সব জিনিসই পছন্দ আসছে খুব। বাইরের গ্রাউন্ডে অনেক স্টল করা মেলার মতো বসেছে দেখছি। ব্যাগের দোকানে এসেছি এখন। ব্যাঙ্গালোরে কেউ যদি শোপিস এইসব ডেকোরেশনের খোঁজে তাহলে সাফিনা প্লাজায় চলে যেতে পারে, দারুণ আইটেম আছে। ও বাবা, তোমার স্যার ওই ওপরে ভাড়া থাকতো, এই মলের উপরে? বাহ, হিম্মতই হচ্ছে না, এত দাম। শ্রেয়াঙ্কের পাপা এখানে অনেকবার এসেছে। শ্রেয়াঙ্কের পাপার বস 3rd ফ্লোরেই থাকতো ভাড়া। এখানে সেল চলছে, কত লোক আমি দেখছি। নিচ্ছ গো তুমি? শ্রেয়াঙ্ক কি নিচ্ছিস? হ্যাঁ, 5990 এই ব্যাগটা। জারার দাম। শ্রেয়াঙ্কের বিয়ে পড়বি, এইটা নেবো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকেও। এই ব্যাঙ্গালোরে মানে আমাকে বেরোতে দেবে না, যতদিন এসছি শুধু বৃষ্টি। আবার যেতে যেতে রাস্তায় একটা দোকান দেখতে পেলো, ল্যাপটপ ব্যাগ দেখছে শ্রেয়াঙ্কের পাপা। আজকেও বৃষ্টিতে ফেঁসে গেছি। ব্যাঙ্গালোরে রোজ বৃষ্টি। এত বৃষ্টি ব্যাঙ্গালোরে আরম্ভ হয়ে গেছে, কি করব, একটা দোকানে উঠে পড়েছি। দোকানে উঠে পড়তে দোকানের মালিক আমাদেরকে ভিতরে বসতে দিয়েছিল, এই একদম নরম সোফার মধ্যে আমরা বসেছি। ভাগ্য ভালো আমাদের বসতে জায়গা দিয়েছিল। এখনো বৃষ্টি থামছে না। কি তুই? ड्राइवर है, पूरा घर से लेकर इधर पूरा घूम लिए। हम लोग का एक भी चीज़ लेना नहीं हुआ। इन महाशयदम से बैग लेना है। बैग हो गया लेना, तुम्हारा कुछ नहीं हुआ। पापा को আমি তো একটা ব্যাগ নিয়েছি,
তারপরে শ্রেয়াঙ্কের পাপার একটা প্যান্ট, কালকে হাফ প্যান্ট নেওয়া হয়েছিল, ওটাই একটু বলছে টাইট আছে, জুডিও থেকে নেওয়া হয়েছিল, তো তার জন্য আমরা ওটাকে চেঞ্জ করতে এসেছিলাম জাস্ট কমার্শিয়াল মার্কেটের একটু আগে, 5 মিনিট আগে। তো ওখানে আমরা এত বৃষ্টি, একটা দোকানের মধ্যে বসে আছি, মনে হয় আবার আমরা বাড়ি চলে যেতে হবে, যেতে পারবো না, এখন ক্যাব বুকিং করছে, হেঁটে হেঁটেও যেতে পারবো না, এত বৃষ্টি, বৃষ্টি থামছেই না। ব্যাঙ্গালোরে পুরো 1 ঘন্টা ধরে বসে আছি, বৃষ্টি হয়ে যাচ্ছে। কি করে যাব? এই জুতো শ্রেয়াঙ্কে বললাম পরে আসিস নি, হ্যাঁ, কি নোংরা জল। শ্রেয়াঙ্কেরই অবস্থা খারাপ। শ্রেয়াঙ্কে বলেছিলাম এই জুতোটা পরে আসবি না, ক্রক্সটা পরে যা, বর্ষাকালে এমনি এইসব জুতো পরে যাওয়া উচিত নয়। তো শ্রেয়াঙ্কের পাপাও পড়েছে আর শ্রেয়াঙ্কও পড়েছে, সেই দিনই আমি ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম। এত বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টিই থামছে না, অল্প একটু এখন থেমেছে, কতক্ষণ দোকানে বসে থাকবো। তো যার কারণে ওটা চেঞ্জ করেই, প্যান্টটা চেঞ্জ করব আর বাড়ি যাব, কিন্তু চেঞ্জ করার জন্যই 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম, জাস্ট 2 মিনিট আগে আমরা বসেছিলাম। বাবে, বৃষ্টি আর থামছে না, এখন একটু থামলো আবার বৃষ্টি। বাবা, দৌড়ে দৌড়ে আসা। প্যান্টটা নিয়ে আসা হয়েছে, এই প্যান্টটা ব্যাগের মধ্যে নিয়ে আসা হয়েছে, এখন আবার বর্ষাকালে যদি জল টল লাগে আবার চেঞ্জ করাবে না, এই প্যান্টটার বদলে অন্য একটা প্যান্ট নেওয়া হচ্ছে আর একটা টি শার্ট নেওয়া হচ্ছে। 5 মিনিট লাগলো জাস্ট, তো 5 মিনিটের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল 1 ঘন্টা, কিছু করার নেই, এত বৃষ্টি, আবার মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, পাইনি, এত জল রাস্তায়, আমরা নিজেরাই হেঁটে যাব সেটাই যেতে পারছি না। জুতো পুরো ময়ে ময়ে হয়ে গেছে। অফিস থেকে যাচ্ছি, অফিসের কাজ দিয়ে ভাবছি এই দিক দিয়ে যদি হেঁটে হেঁটে যাচ্ছি তাহলে বাড়িতে কিছু ফল নেই, শ্রেয়াঙ্কের বাবা আবার সকালে কলা খায়, ডিম খায়, তো ওগুলো এই দিক দিয়ে যাচ্ছি, দোকান পড়বে রাস্তায় যেতে যেতে, যেই দোকান থেকে আমি নিই, 2-3টে আম নিলাম, কলা নিলাম। দেখছিস সব জায়গায় লাইট নেই ব্যাঙ্গালোরে, তুই যেইখানে আছিস সেখানে লাইট আছে। বাহ, শ্রেয়াঙ্ক বাড়িতেই রান্না হবে। সেই দিনকেই আমি এখানে জুতো পরিষ্কার করলাম, তো শ্রেয়াঙ্ক পাটা কি অবস্থা হয়েছে, হয়ে গেছে, এই তো ভালোই প্যান্টটা হয়েছে, ব্যাস ঠিকই আছে, টি শার্টটাও ভালো আছে और पैंटाও ভালো আছে। हाँ, ये जिम विम में जा सकते हो, ठीक ठाक है। সিলিং ব্যাগ, এটা আমার জন্য, সিলিং ব্যাগ ভালো ছিল না, এই একটাই ব্যাস। এর মধ্যে স্পেস আছে, একটা ভিতরে চেনও আছে, বাইরে আছে। আমরা ঘরে ঢুকেছি আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ঘন্টা খানেক তো অন্যজনদের দোকানে বসেছিলাম, আর আসার পরে শ্রেয়াঙ্ক তো কিছু খায়নি, বাইরেও অনেকক্ষণ হয়ে গেছে, সেই বিকালে বেরিয়েছি, শ্রেয়াঙ্কের খিদে পেয়ে গেছে, ওর পাপা বলছে আমার যে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, বলছে রান্না করতে গেলেও তো এখানে সব কিনে খরচ হবে, দেখি যদি তাড়াতাড়ি ও একটু কিছু অর্ডার করছে, তো এলে ও খাবে। খাবার পাচ্ছে না, বৃষ্টির জন্য আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে বলে আবার আমরা খেতে যাচ্ছি বাইরে।
কোথায় বন্ধ নয় না মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা দেখি অন্ধকার হয়ে আছে তো। এখানে এখন ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। কারেন্ট নেই ব্যাঙ্গালোরে, আমাদের ওই দিকটা কারেন্ট আছে, এই রেস্টুরেন্টটায় কারেন্ট নেই। সোডা সোডা খা, ট্যাঙ্ক। मुझे गोली सोडा कभी बचपन में था ये, उसमें एक गोली रहता है तो यहाँ पे ও उसको निकाल के पीना पड़ता है। देखो इसको खोल के, ভালো না এটা। खोलो दबाओ। এখানে ওরা সোডা নিয়েছে, আমাকে বলছে খেয়ে দেখো, তো আমি খেয়েছি। আমাকে অতটা টেস্ট ভালো লাগলো না, কারণ এতটাই গরম নয় এখানে, গরমকালে বেশ ভালোই লাগে। আর এখানে আমি পরোটা খাবো বলেছি আর শ্রেয়াঙ্ক খাবে বলেছে, শ্রেয়াঙ্কের পাপা ভাত খাবে বলেছে, তো ওই ভাত নিয়েছে। আমাকে বললো তাহলে আমি একটা পরোটা খাচ্ছি, তুমি একটা খাও আর আমার সাথে একটু ভাত খাবে। শ্রেয়াঙ্কের এখনও বাটার চিকেনটা আসেনি, তো ওই মাছ, এখানে মাছটা, মাছের কাঁটা থাকে না, সেই মাছ গ্রেভি করা, তো খেয়ে দেখলাম পরোটার সাথে খাওয়া যাবে, তো একটু ভাতের সাথেও খাবো। আর শ্রেয়াঙ্কের বাটার চিকেন আসবে। শ্রেয়াঙ্কের বাটার চিকেনটা বেশি নেওয়া হয়নি, হাফ প্লেট নেওয়া হয়েছে। এটা ওই মাছটা আছে, কাঁটা নেই মাছের, তো মাছটা শ্রেয়াঙ্কের পাপা এখানে দেখেছি বলে খুব খায়, ভালো লাগে, তো আমি ট্রাই করলাম মাছটা, ঠিকই আছে, খুব সুন্দর টেস্ট আছে। তবে আমি ভেবেছিলাম ওই ভেটকি ফেটকি হবে হয়তো মাছের, যেটা কাঁটা নেই, কিন্তু ভেটকি মাছ ছিল না। মাছটা কী মাছ আমি জানি না। আমরা যে মাছ প্রিয় মানুষ, এই মাছটা কী মাছ আমি খেলাম সেটা আমি ঠিক জানি না, কিন্তু মাছটা টেস্টটা মোটামুটি ছিল। শ্রেয়াঙ্ক বাটার চিকেন খাবে বলেছিল, শ্রেয়াঙ্কের বাটার চিকেনটা একটু দেরি হয়েছে, তারপরে দেখলাম বাটার চিকেনটা একটু টেস্ট করে, গ্রেভিটা তো খুব সুন্দর ছিল, তো চিকেনটাও একটু নিলাম এক পিস, চিকেনটা দেখলাম ভালো সেদ্ধ হয়নি। ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আমাদের রেস্টুরেন্টে বসে। পরোটা খাচ্ছিলাম, এবার একটু ভাত খাচ্ছি। শ্যাং কেমন খেতে? প্রচুর ভালো, যে প্রচুর ভালো। এদের এখনো খাওয়া শেষ হয় না, আমার হয়ে গেছে। বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, কি করে যাব আমরা? যা, বৃষ্টি আর কমছে না, বিশাল বৃষ্টি। কি গো, বিশাল বৃষ্টি হচ্ছে। सामने तो जाबे ভিজে যাও, বৃষ্টি আর থামছে না। আমি তোমরাও তো বাপরে, তো একদিনে আমাদের মনে হয় গ্রামে হলে বন্যা হয়ে যাবে। বৃষ্টি আর থামছে না। এখন বাজে 10:30, এই সবে আমরা এলাম। আমরা একটা হোটেলের সামনেই গেছি, ওখান থেকেও এইটুকুনি আসতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। বিকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির শেষ মানে এখনও পর্যন্ত থামেনি। একবার থামলো, গেলাম, তারপরে আরম্ভ হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।